যার যার মতো করে ভিডিও বানায়, ভিউ কামানোর জন্য একটা বাজে ক্যাপশন দিয়ে দেয়। আমাকে নিয়ে অনেক বাজে বাজে নিউজ হয়, আমাকে নিয়ে ট্রল করে, কিন্তু মানুষ তো একটাবারও ভাবে না যে আমার পরিবার আছে, আমার সমাজে মুখ দেখাতে হয়। আমি কোন রাজনৈতিক নেতার সাথে সম্পর্কে জড়িয়েছি, সো ওনারা বলতেছে এই ভিডিও কাটলে তো ওনাদের লস হয়ে যাচ্ছে। জীবনের কঠিন সময় কিভাবে মোকাবেলা করেছেন? আমার জীবনে একটা কঠিন সময় ছিল, আমাকে নিয়ে অনেক উল্টাপাল্টা নিউজ হয়, অনেক বাজে বাজে নিউজ হয়। সো এই নিউজগুলো তো আমার ফ্যামিলির লোকজনও দেখে, হয়তো বা সোশ্যাল মিডিয়ায় মানুষ ভিউ কামানোর জন্য অনেক মানে বাজে বাজে কন্টেন্ট বানায়, আমাকে নিয়ে ট্রল করে, কিন্তু মানুষ তো একটাবারও ভাবে না যে আমার পরিবার আছে, আমার সমাজে মুখ দেখাতে হয়, আমিও একটা মানুষ, এটা কিন্তু কেউ ভাবে না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যে যে যার যার মতো করে ভিডিও বানায়, ভিউ কামানোর জন্য একটা বাজে ক্যাপশন দিয়ে দেয়। সো এইগুলো আমার কাছে খুবই বিব্রতকর। অ্যান্ড এই মুহূর্তগুলো মাঝখানে কিছুদিন আগে এরকম হয়েছে যে আমি কোন রাজনৈতিক নেতার সাথে সম্পর্কে জড়িয়েছি, তারপর বিদেশে চলে গিয়েছি, পালিয়ে গিয়েছি, এরকম আরো অনেক মানে ভুয়া ভুয়া নিউজ আমাকে নিয়ে হয়েছে। সো এই জিনিসগুলো মানুষ তখন ভেবেছিল যে আসলে মনে শিরিন শিলার সাথে অমুক নেতার সম্পর্ক, আসলে মনে শিরিন শিলা ভাগছে এখন। আসলে এগুলো একদম সম্পূর্ণ মিথ্যা ভুয়া নিউজ ছিল, যেগুলো আমার পরিবারের কাছে আমাকেও জবাবদিহি করতে হয়েছে, আমি নিজে অনেক সম্মানহানি হয়েছি। সো এই জিনিসটা আমার কাছে অনেক বিব্রতকর ছিল, আর আমি তখন ওই মুহূর্তটা অনেক কষ্ট পেয়েছি। না, এটা আসলে নিঃসন্দেহে কষ্ট পাওয়ার মতোই নিউজ। তোমার জায়গা থেকে তুমি কোনো অ্যাকশন নিতে পারো কি? হ্যাঁ, আমি তখন থানায় গিয়েছি, থানায় গিয়ে আমি সাইবার ক্রাইমে আমি জিডি করেছি, অ্যান্ড থানায় জিডি করেছি, সাইবার ক্রাইমে আমার অভিযোগ দেওয়া আছে। তখন আমি অনেক পদক্ষেপ নিলাম, পদক্ষেপ নেওয়ার পর মোটামুটি দেখলাম তারা কি তাদের ভিডিওগুলো সরিয়ে ফেলেছে কিনা? আমরা দেখেছি মেইন স্ট্রিমের নিউজগুলো কিন্তু তোমাকে নিয়ে কন্টেন্ট করেছে, তো তারা কি ওগুলো সরিয়ে ফেলেছে? আমি তাদেরকে কমপ্লেন করেছিলাম যে কোনো তথ্য প্রমাণ ছাড়া তো আপনারা এই ধরনের নিউজ করতে পারেন না, আপনারা আমাকে প্রমাণ দেন, তারপর আমি এটা মাথা পেতে নিব। কিন্তু ওনারা আমাকে কোনো রকম কোনো প্রমাণ দিতে পারেনি। ওনারা বলে এ বলছে। ভাই, মানুষের শোনা কথা আপনি কেন শুনবেন? আগে আমাকে প্রমাণ নিয়ে আসেন, প্রমাণ নিয়ে এসে আপনারা নিউজ করেন। কিন্তু ওনারা কোনো রকম প্রমাণ দিতে পারেনি। আর অলরেডি যেহেতু ওই ভিডিওতে অনেক মিলিয়ন ভিউজ ছিল, সো ওনারা বলতেছে এই ভিডিও কাটলে তো ওনাদের লস হয়ে যাচ্ছে। সুযোগ পেলে ফিল্ম ইন্ডাস্ট্রি কোন বিষয়গুলো পাল্টে দেবেন? অবশ্যই আমি আগে এফডিসিটাকে জমজমাট করে তুলব। আগে যেমন অনেক জমজমাট ছিল, প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে শুটিং হতো, অ্যান্ড সিনেমার হল বাড়াবো। অনেক বেশি সিনেমা হল হবে বাংলাদেশে, প্রায় 1-2 হাজার সিনেমা হল হবে। আমাদের যেই ছবি রিলিজ হবে সেই ছবি বাম্পার সুপারহিট হয়ে যাবে, কারণ প্রত্যেকটা হলে চলবে, আমাদের প্রযোজকদের আর লস হবে না। এই কাজটা আমি করতাম। আচ্ছা, যদি আমার হাতে সুযোগ থাকতো তাহলে আমি প্রচুর হল বানাতাম বাংলাদেশে, অ্যান্ড আমাদের এফডিসিটাকে একটা সুন্দর করে কি বলবো ডিজনি ওয়ার্ল্ডের মতো করে এফডিসি করতাম। আচ্ছা, মানে একটা ফিল্ম সিটি দরকার। হ্যাঁ, ফিল্ম সিটি বানাতাম ডিজনি ওয়ার্ল্ডের মতো। সো আমাদের এফডিসিতে ঢুকলেই মনে হতো যে একটা জমজমাট একটা মানে কি বলবো যে এরিয়াতে আছি, মানে খুবই ভালো লাগতো আমার। আচ্ছা, আর নিজের প্রযোজক হওয়ার কি কোনো ইচ্ছা আছে কিনা, কিংবা এরকম? না, আমার প্রযোজক হওয়ার কোনো ইচ্ছে নেই। আমি অভিনেত্রী, আমি অভিনয় করে যেতে চাই। আমার কাছে মনে হয় যে আমার উপর প্রযোজকরা লগ্নি করবে, তারা ইনভেস্ট করবে, অ্যান্ড ইনভেস্ট ব্যাক পাবে, এটাই আমার চেষ্টা। আর আমি যেন তাদের টাকাটা ব্যাক করে দিতে পারি, এটাই আমার চেষ্টা থাকবে। বাহ।